হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা আপনাদের সকলকে পিক আট পাইনুকে আবার আমন্ত্রণ জানাচ্ছি। গত সপ্তাহে রবিবার ছিল পেখমের সুইমিং মিট। এবার সেখানেই আমাদের কিছুক্ষণ পরে যেতে হবে, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই সকালকার কিছু কাজকর্ম সেরে সোজা রান্নাঘরে চলে এসেছি। বাইরেটা দেখছেন তো কেমন গ্লুমি হয়ে আছে, কারণ খুবই ঠান্ডা। মানে সেদিন বরফ পড়ছিল না, কিন্তু -14 মতো ছিল টেম্পারেচার। যেহেতু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, সেই জন্য আমি রান্নার ঝামেলা খুব বেশি রাখিনি। খুব সিম্পলভাবে আজকে একটু চানা মশলা করে নেব। আগের দিন রাত্রেবেলায় আমি চানাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম। এখন নুন হলুদ দিয়ে 4-5টা সিটি দিলেই চানাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আমি চানা মশলাটা খুবই সিম্পলভাবে করব। কড়াইতে একটু অলিভ অয়েল দিলাম আর একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দিয়ে একটু হালকা করে ভেজে নেব। তারপরে আমার কাছে একটা চানা মশলাই আছে, মানে পাউডার যেটা বলে MDH এর, সেটা আমি ব্যবহার করব। তো এই রকম প্যাকেটের মধ্যে যেগুলো ইন্ডিয়ান স্টোরে পাওয়া যায় সেগুলোই আমি নিয়ে আসি। আমি আর বাড়িতে বানাই না, কারণ এই MDH এর মশলাটা যথেষ্ট ভালো। আর আমি সবসময় এই ধরনের রেডিমেড মশলার প্যাকেটগুলো না এই রকম করে রেখে দিই কন্টেনারের মধ্যে, এবং প্যাকেটগুলোকে এরকম করে আটকে রেখে দিই। এবারে দেখুন মোটামুটি 4 থেকে 5 চামচ মতো চানা মশলা পাউডার দিলাম, আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, আর আদা বাটা দিয়েছিলাম। আমি আর রসুন বাটা দিইনি। ব্যাস, আর কিছুই না, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে ঢেকে রেখে দিলেই চানা মশলা রেডি। আমার টুপি আর হ্যান্ডকাপসটা বের করতে পাবো? হ্যাঁ, ব্ল্যাকটা বের করেছিস তো, যেটা কালকে পরেছিল? হ্যাঁ, আমরা রেডি হয়ে গেছি। আমি আর পেখম বেরিয়ে পড়লাম। আমাদের ওখানে 12টার মধ্যে পৌঁছতে হবে, কারণ 1টা থেকে ওদের সুইমিং মিট শুরু হবে। আজকে আমি আর পেখমই যাচ্ছি, নীলাদ্রিয়া যাচ্ছে না, কারণ ওর কিছু কাজ রয়েছে যেগুলো ওকে করতে হবে, তাই আমরাই চলে যাচ্ছি। মোটামুটি আমাদের পুরোটা দিনই ওখানে থাকতে হবে। আমাদের একদম বাড়ি ফিরতে ফিরতে হয়তো প্রায় 5টা বেজে যাবে। আমরা খাওয়া দাওয়া করেই বেরোচ্ছি, আর কিছু স্ন্যাকও সাথে নিয়ে নিয়েছি, যাতে খিদে পেলে ওখানে খেয়ে নিতে পারি। তো আমরা রেডি হয়ে গেছি, এখন বেরোবো। আমাদের বাড়ি থেকে পেখমের যে সুইমিং ডেস্টিনেশন সেটা পৌঁছতে ধরুন 45 মিনিটস মতো লাগবে। জ্যাম থাকলে সেটা 50 মিনিটসও হতে পারে। তো আমরা এখন রওনা হচ্ছি। কটা বাজে বাবু? এখন বাজে হচ্ছে 10:57। তো ধরুন 11:57-র মধ্যে আমরা ঢুকে যাব। 1 ঘন্টার, মানে খুব বেশি হলে 1 ঘন্টাই লাগবে। ঠিক আছে, ঠান্ডা আছে জন্য জ্যাকেট, টুপি, গ্লাভস সব পরে নিয়েছি আমরা দুজনে। দেখুন নার্ভাস। ঠিক আছে, আমরা আবার রওনা হই, তারপরে ওখানে গিয়ে কথা বলছি। রবিবার জন্য রাস্তায় গাড়ি ঘোড়া কম, তাই খুব একটা জ্যাম চোখে পড়লো না, তাড়াতাড়ি যেতে পারছি। তবে আমার মনে হয় বিকেলে যখন ফিরবো তখন আবার জ্যাম পাবো। তবে ঠান্ডার সময় চারিপাশটা এত খালি খালি দেখায়, কারণ গাছে কোনো পাতা নেই, তো সব গাছগুলো যেন কেমন কঙ্কালের মতো দাঁড়িয়ে আছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা ওয়েস্ট শিকাগোতে। সেখানে একটা হাই স্কুল আছে, ওখানেই মিটটা হবে। এর আগেও আমরা ওখানে গেছি, তবে নীলাদ্রির সাথে গেছি। এই প্রথম আমি পেখমকে একা নিয়ে ওখানে যাচ্ছি, তাই একটুখানি টেনশন হচ্ছিল যে ঠিক জায়গায় সময় মতো পৌঁছতে হবে। স্বাভাবিক না, নতুন জায়গা, আর অনেকটা দূর তো আমাদের বাড়ি থেকে, তাই একটু সময় হাতে নিয়েই বেরিয়েছিলাম। আমরা পৌঁছে গেলাম। আমাদের কিন্তু বেশি সময় লাগেনি, আমাদের 40 মিনিটস লেগেছে। আমি ভেবেছিলাম জ্যাম ট্যাম থাকবে, আসলে রোববার তো, যার জন্য রাস্তা বেশ খালি খালি পেলাম। তাড়াতাড়ি চলে এসেছি, 40 মিনিটসের মধ্যেই ঢুকে পড়েছি। এখন পেখমের মানে ইভেন্টটা শুরু হবে 1টার সময়, কিন্তু আমাদের হাতে 1 ঘন্টা সময় আছে। ও প্র্যাকটিস করবে, তারপরে ওখানে গিয়ে ওদের যে মেন্টর আছে তার সাথে দেখা করবে। আর আমি দেখি ওখানে কেমন সিট পাই ওখানে বসার। ওখানে গিয়ে এখন বসবো আমরা এখন তাড়াতাড়ি চলে এসেছি। হোপফুলি আমি ভালো জায়গা পাবো। ঠিক আছে, চলুন ভেতরে যাই। যাক, সময় মতো ডেস্টিনেশনে পৌঁছে গেছি। পেখম এখন মোটামুটি ধরুন 1 ঘন্টা মতো প্র্যাকটিস করবে। আমি এখন গিয়ে ভেতরে বসবো। পার্কিং লটে গাড়িটাকে পার্ক করে আমরা হেঁটে ওই পুলের সাইডে যাচ্ছি। এখন বিল্ডিংয়ের মধ্যে ঢোকার পর এখানে এনরোল করতে হবে নাম। এখানে সব পার্টিসিপেন্টদের নাম লিস্টে লেখা রয়েছে, সেটাকে মার্ক করে সাইন করে দিতে হবে। পেখম এখন নামটা এনরোল করে সোজা জিমে চলে যাবে, সেখানে ওদের মেন্টরের সাথে ও দেখা করবে। পেখম চলে গেল, আমি এখন চলে এসেছি গ্যালারিতে, যেখানে সিটের ব্যবস্থা করে নিচ্ছি। খুব ভালো একটা সিট পেয়েছি, সেখানেই আমি আমার এই পোর্টেবল সিটটা অ্যাডজাস্ট করে নিয়ে এখানে বসে পড়বো। ভেতরে তো খুব একটা ঠান্ডা নেই, তাই জ্যাকেটটা খুলে বসলাম।
তাড়াতাড়ি আসার এই একটা সুবিধে, নিজের মতো পছন্দ করে একটা জায়গায় বসা যায়। এখনও তো দেখতেই পাচ্ছেন সেরকম লোকজন নেই, আস্তে আস্তে আসছে আর কি। আর বাচ্চাদেরও প্র্যাকটিসের সময় হয়ে গেছে, কারণ 1টা থেকে ইভেন্টগুলো শুরু হবে। ওই যে পেখম চলে এসেছে ওর টিমের সাথে। এখানে ওরা জলের মধ্যে 0.5 ঘন্টা 40 মিনিট প্র্যাকটিস করবে, কারণ যেহেতু নতুন জায়গা, জলটার মধ্যে ওদের একটু নিজেদের বডিটাকে একটু অ্যাডজাস্টও করতে হবে। সেই জন্য ওরা বেশ কিছুক্ষণ এখন জাস্ট প্র্যাকটিস সুইমিং করবে। দেখতেই পাচ্ছেন যে গ্যালারি একেবারে জমজমাট, প্রচুর মানুষজন এসে পড়েছে। আর কিছুক্ষণের মধ্যেই ইভেন্ট শুরু হবে। এই ইভেন্টগুলো দেখতে যেহেতু কোনো রকম টিকিটের ব্যাপার নেই, সেই জন্য সকলেই আসতে পারে। মানে পেরেন্টসরা তো আসেই, তার সাথে তারা তাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদেরও নিয়ে আসতে পারে। ইভেন্টগুলো অলরেডি শুরু হয়ে গেছে। এখন পেখমের প্রথম ইভেন্টটা শুরু হবে। ওই যে পেখম চলে এসেছে দেখুন, এখন ও ডাইভ করবে, সেই জন্য ও রেডি হচ্ছে। Lane 1, Rosie Vito of West Chicago. Lane 2, Claire Smith of Elgin. Lane 3, Caitlin Peterson of Elgin. Lane 4, Priyama Das of Schaumburg. Lane 5, Sonia Rowalji of West Chicago. Lane 6, Izzy Gutierrez of Elgin. Heat 6. এটা ছিল 50 ইয়ার্ড ফ্রি স্টাইল সুইমিং। পেখম এটাতে ফার্স্ট হলো। দেখুন বোর্ডে পেখমের নামের পাশে ত্রিয়মা দাস লেখা আছে, ওর নামের পাশে দেখুন 1 লেখা আছে। পেখমের সেকেন্ড ইভেন্ট শুরু হয়ে গেল। প্রত্যেকটা ইভেন্টের মাঝখানে গ্যাপ রয়েছে, মানে অন্যান্য ইভেন্টগুলো হয়েছে। আমি তো মাঝেরগুলো আর আপনাদের দেখাচ্ছি না, শুধু পেখমেরগুলোই আপনাদেরকে দেখাচ্ছি। সেই জন্য ওরা একটু রেস্টও নিতে পারে, প্লাস একটুখানি যদি কিছু স্ন্যাক খাওয়ার থাকে সেটাও ওরা খেয়ে নিতে পারে। মানে পুরো দিনই প্রায় এই ইভেন্টগুলো চলবে। এই ইভেন্টটাতে পেখম সেকেন্ড প্লেস পেয়েছিল। দেখুন পেখমের নাম রয়েছে ত্রিয়মা দাস, তার পাশে সেকেন্ড লেখা রয়েছে। এই যে ইভেন্টগুলো হচ্ছে, এই ইভেন্টগুলোতে পার্টিসিপেন্টদের প্রত্যেকের ডেটাগুলো ওরা কালেক্ট করে। মানে ওদের এই সুইমিং করার সময় কীরকম স্পিড বাড়ছে বা কোন স্টাইলের সুইমে ওরা কতটা স্পিড বাড়লো, কীরকম পারফরমেন্স করলো, সব কিছু ওদের কাছে ডেটা রাখা থাকে। পেখম অনেক ছোটোবেলা থেকে সুইমিং শিখছে, সেই ধরুন 4 বছর বয়স থেকে। ওকে ছোটোবেলা থেকেই দেখতাম যে জলে নামলে খুব খুশি হয়, সেই জন্যই আরও আমরা ওকে সুইমিংয়ে দিয়ে দিই, এবং তখন থেকেই ধরুন সুইমিংটা কন্টিনিউ রেখেছে। এবং আমরা সবাই জানি যে শারীরিকভাবে ফিট থাকার জন্য সুইমিংটা খুবই ভালো। আমেরিকাতে প্রত্যেকটা স্কুলে পড়াশোনার সাথে সাথে স্পোর্টসেও খুব ইম্পর্টেন্স দেওয়া হয়। তাই স্কুলে ভর্তি হওয়ার সময়ই জিজ্ঞেস করা হয় যে বাচ্চারা কোনো স্পোর্টসে রয়েছে কিনা। তাই পেখম যখন সুইমিংটা শিখছিল, সেই সময় আমাদের মাথায় ছিল যে ও হাই স্কুলে বা কলেজেও এই স্পোর্টসটা কন্টিনিউ করতে পারবে। এখানে প্রত্যেকটা সাবআবসের আন্ডারে একটা করে পার্ক ডিস্ট্রিক্ট থাকে। সেই পার্ক ডিস্ট্রিক্টের আন্ডারে আবার বেশ কিছু স্পোর্টস ক্যাটাগরি থাকে। তো সেরকমই একটা পার্ক ডিস্ট্রিক্টে গিয়ে আমরা পেখমকে ভর্তি করিয়ে দিই, এবং পেখম বেশ কিছু দিন সেখানে শেখে, মানে প্রায় লেভেল 1 থেকে লেভেল 6 অবধি শেখে। তারপরে যখন পেখম একটু বড় হয় তখন তারা তাকে গ্রুপে নিয়ে নেয়, মানে পার্ক ডিস্ট্রিক্টে গ্রুপে পেখম চলে যায় এবং গ্রুপের আন্ডারে পেখম খেলছে এবং প্র্যাকটিস করছে। এখানে সারা বছর সুইমিং করা যায়। বাচ্চারা চাইলে ডিস্ট্রিক্টের আন্ডারে সুইমিং প্র্যাকটিস করতে পারে। পেখম বছর থেকে স্কুলের হয়েও খেলছে, যেহেতু এবার হাই স্কুলে ভর্তি হয়েছে। আর প্রত্যেকটা হাই স্কুলে সুইমিংয়ের ক্যাটাগরি রয়েছে এবং সেটাতে আমরা এনরোল করে দিয়েছি। এবছর যেমন ফলের সময় ওদের সুইমিং ছিল। স্কুলে কিন্তু সারা বছর সুইমিং হয় না, 3 থেকে 4টে মাসের জন্যই সুইমিং প্র্যাকটিস হয়, এবং সেটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেই জন্য আবার ও ডিস্ট্রিক্টের হয়ে খেলা শুরু করেছে। পেখমের আজকে অনেকগুলো ইভেন্টই ছিল, সব কটাতেই প্লেসমেন্ট পেয়েছে। একটাতে যেমন ফার্স্ট হলো, দুটোতে সেকেন্ড, আর একটাতে থার্ড হয়েছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রত্যেকটা ইভেন্টেও পার্টিসিপেট করলো, ও এনজয় করলো। আমি তো সবসময় এনজয় করি, যদিও অনেকটা লম্বা ইভেন্ট এইগুলো, আর প্রত্যেকটা ইভেন্টের মাঝে মাঝে গ্যাপ থাকে, সেই জন্য একটু বোরিং লাগে। তবে ওই আমি স্ন্যাক নিয়ে যাই, তারপরে হেডফোন থাকে, তাই একটু গান শুনি, ভিডিও দেখি, এইভাবেই সময় কেটে যায়। তবে দেখুন এই যে শীতকালেও যে ইনডোর পুলগুলোর জন্য বাচ্চারা এই যে সুইমিংয়ে পার্টিসিপেট করতে পারছে, প্র্যাকটিস করতে পারছে, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। পেখমের সবকটা ইভেন্ট শেষ হয়ে গেছে, এখন আমাদের বাড়ি ফিরে যাওয়ার পালা। পেখম ওর মেন্টরের সাথে কথা বলে নেবে, কারণ যেগুলো একটু টিপস দেওয়ার সেগুলো উনি ওকে বুঝিয়ে দিচ্ছেন আর কি। তারপরে আমরা সোজা চলে এসেছি জিমে। এখানেই পেখম রেস্ট নিচ্ছিল ইভেন্টের মাঝে মাঝে। তো এখানেও সব জিনিসপত্রগুলো ছিল, তো সেইগুলো এখন একটু গুছিয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে বসে আমরা বেরিয়ে পড়ব।
এখান থেকে যাওয়ার আগে ভাবলাম আপনাদেরকে এই জিমটা একবার দেখিয়ে দিই। প্রত্যেকটা হাই স্কুলে একটা করে জিম থাকে যেখানে সব খেলাধুলোগুলো হয়। পেখমদের স্কুলেও একটা বিশাল বড় জিম আছে। এই জিমটা দেখেও আমার খুব অবাক লাগলো, কি বিশাল। তো আমরা বাইরে চলে এসেছি। এখানে দেখুন হালকা একটু স্নোও পড়েছে, তবে প্রচণ্ড ঠান্ডা আছে। এই সন্ধে তো হয়ে গেছে, প্রায় 4টে বাজে। সেই সকালবেলা এসেছিলাম, দেখতে দেখতে সারাদিন কাটিয়ে ফেললাম। তো আজকে আমাদের ইভেন্ট শেষ হলো, আমরা এখন বাড়ির জন্য রওনা হচ্ছি। এখন বাজে হচ্ছে 3:38। তো আমরা বাড়ি ওই রকমই 8 ঘন্টা 40 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো অনেকগুলো ইভেন্ট ছিল, তো তার মধ্যে একটাতে ফার্স্ট হয়েছে, 2টো সেকেন্ড হয়েছে, একটাতে থার্ড হয়েছে। তো এরকম সব মিলিয়ে ঝুলিয়ে হয়েছে, ভালো করেছে পারফরমেন্স। অনেক ছেলে মেয়ে পার্টিসিপেট করেছিল। তো চলুন আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি ভালো লেগেছে, কিছু আইডিয়া দিতে পারলাম। পরে আবার নতুন ব্লগ নিয়ে চলে আসবো। বাই। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওগুলো দেখছেন, আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, কমেন্ট করছেন ভালো ভালো। নতুন ব্লগ নিয়ে খুব শিগগিরই আবার দেখা হবে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো ফিরে। বাই।